তোমার সরল মনে একটা জটিল প্রশ্ন এসে জিজ্ঞাসা করি। আচ্ছা তোমরা 1-2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কি কথা বলো? একটা মানুষের সঙ্গে ধরো আমি আচমকা পরিচয় হলো, তারপরে 2-3 দিন হয়তো আমি তার সঙ্গে কথা বলে নেবো, মানে তার কাজ, তার পড়াশুনো, তার খাওয়া দাওয়া, তার লাইফস্টাইল, তার বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করবো, তার বাড়ি, মানে এই তার এক্স নিয়ে কিছু সময় কথা বলবো। মানে তারপর তোমরা কি প্রশ্ন জিজ্ঞাসা করো? মানে ধরো 10-12 দিনের মাথায় দেখি 5-6 ঘন্টা করে তোমরা কথা বলো। আবার কিছু কিছু তো মানুষ দেখি সম্পর্কে 4-5 বছর হয়ে যায়, তখনও দেখি 6-7 ঘন্টা ধরে কথা বলে। কি তোমরা কি কথা বলো আমাকে একটুখানি বলো না, আমি আসলে কথা খুঁজে পাই না। আবার এমন ট্যাঙ্গা ট্যাঙ্গা কথা বলি, আমার 2-3 মিনিটের মধ্যে সে কথা সাথে সব ফুরিয়ে যায়। ধরো আমাকে কেউ সিম্পল লিখলো যে তোমার কন্টেন্টগুলো খুব ভালো লাগছে বা তুমি আরও এগিয়ে যাও, এবার উত্তরে কি হয় যে থ্যাংক ইউ এরকম কিছু। আমি ঘাটতারা মানুষ, আমি এগুলো লিখি না। আমি লিখি কি তুমি কি আমার কন্টেন্টগুলো দেখো, দেখলে তোমার কমিউনিকেশন এরকম হতো না, তোমার মেসেজের প্যাটার্ন পাল্টে যেত। যারা মনীষাকে দেখে তারা জানে মনীষাকে কেমন প্রশ্ন করতে হয়। আর তোমার তুমি আমাকে দেখো না, আমি আগের দিন জিজ্ঞাসা করছি, ব্লক করে দিয়েছি আমাকে। আমার ভালো মুখে আমাকে জিজ্ঞাসা করেছে তোমাকে দেখতে ভালো, প্রেম করবা, আমি ব্লক করে দিয়েছি। এইসে কেসে চলেগা, মানে লাইফটা তো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার কোনো দিক থেকে লাইফ এগোচ্ছে না, ঢাকাবো কি মেনা আমার লাইফ এগোচ্ছে না। আমি একই জায়গায় পড়ে আছি, আমি কিছুতে কথাই বলতে পারছি না মানুষের সঙ্গে। লাইফে কথা বলি সবার সঙ্গে, লাইফ অন্তত 5-7 জন মানুষ যুক্ত থাকে, সবার সঙ্গে 2 মিনিট করে কথা বলে অনেকটা কথা হয়। এই মানুষ দেখি একজনের সঙ্গে 7-8 ঘন্টা 10-15 ঘন্টা কথা বলছি। কি কথা বলো পাগল, আমাদেরকে একটু শিখিয়ে দাও না। মানে কি কথা বাবু খাইছো যান, কি প্রশ্ন, কি কোনো টপিক কি থাকে তোমাদের?